আমার প্রিয় ভাইয়েরা, তাবুক যুদ্ধ চলছিল। তাফসির ইবনে কাসির সূরাতুল ইখলাসের তাফসিরের ভিতরে আল্লামা ইমাদউদ্দিন রাহিমাহুল্লাহু তাআলা লিখেছেন, নবমতম হিজরিতে তাবুক যুদ্ধের সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বেলায় হঠাৎ তাকিয়ে দেখলেন আকাশের সূর্যি মামার দৈনিক যে আলো থাকে, রশ্মি থাকে, আকাশের সূর্য থেকে যেই পরিমাণে সূর্যি মামা তার আলো বিচ্ছুরিত করে থাকেন, তার থেকে তাবুক যুদ্ধের দিন সকাল বেলায় তিনি দেখতে পেলেন হঠাৎ কেন যেন সূর্যের আলোগুলি বৃদ্ধি বেশি পেয়ে গিয়েছে। সাহাবীরা সহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আলো দেখে বিস্মিত হয়ে গেলেন, অবাক হয়ে তাকিয়ে আছেন। কিছুক্ষণ পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হযরতে জিবরিল চলে এসেছেন। হযরতে জিবরিল এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের যে এই পৃথিবীর ভিতরে অনেক বেশি আলো দেখা যায়, তার কারণ কি আপনি জানতে পেরেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরিল, আমি এখনো জানতে পারি নাই কেন এত বেশি আলো দেখা যায়। আল্লাহ পাকের হাবিবের প্রশ্নের জবাবে হযরতে জিবরিল বললেন, মুআবিয়া ইবনে মুআবিয়া আল-লাইস, মুআবিয়া ইবনে মুআবিয়া আল-লাইস নামের একজন সাহাবী আপনার মদিনাতুল মুনাওয়ারার ভেতরে মারা গিয়েছে, যার কারণে আল্লাহ পাক তার জানাজার নামাজের ভেতরে ৭০,০০০ ফেরেশতা শরীক হবার জন্য আসমান থেকে মহান রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই লোকটির আমল কি ছিল? আমার প্রাণপ্রিয় সাহাবীর কি আমল ছিল যার কারণে আল্লাহ পাক সরাসরি আসমান থেকে ৭০,০০০ নূরের তৈরি ফেরেশতা পাঠিয়ে দিয়েছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে হযরতে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবীর একটি মাত্র কাজ ছিল, তার জবানে যতক্ষণ পর্যন্ত দুনিয়ার কাজকর্ম ছাড়া নিজে ফ্রি থাকতেন, দিন আর রাত্রের ২৪টি ঘন্টার ভেতরে জবান থেকে পড়তেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আওয়াজ করে বলো সুবহানাল্লাহ। তাহলে তিনটা ফজিলত বর্ণনা করা হলো। একটা হলো কোন ব্যক্তি যদি সূরাতুল ইখলাসকে ৩ বার তেলাওয়াত করে সমান সমান কয় খতম কোরআনের সওয়াব হবে? ১ খতম। একটু বলেন কয় খতম? দ্বিতীয় বর্ণনা করা হয়েছে কোন মানুষ যদি ৫ ওয়াক্ত নামাজের পরে ১০ বার করে সূরাতুল ইখলাসকে তেলাওয়াত করে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে তাকে বলবে, তোমার ৮টা জান্নাতের দরজার যেই কোনোটা দিয়ে তুমি আমি আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করতে পারো। তৃতীয় নম্বরে বলা হয়েছে যদি কোনো মানুষ সূরাতুল ইখলাসকে ভালোবেসে ফিরি বসে আছে, মনে করলো সূরা ইখলাস পড়তেছি, রাত্রে ঘুমাতে গিয়েছেন, দিনের বেলায় কাজকর্ম করতে গিয়েছেন, আপনি যে কোনো কাজে যে কোনো সময় আপনি যান না কেন, আপনি যদি সূরাতুল ইখলাসকে মুখের লালা, যেভাবে লালা ছাড়া কথা বের হয় না, ভাষা বের হতে পারে না, রক্ত ছাড়া যেমন আপনার শরীরের ভেতরে কোনো কিছুই চলতে পারে না, রানিং থাকে না, স্টপ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, ডেড বডি হয়ে যায়, শরীর রানিং থাকতে যেভাবে করে রক্তের প্রয়োজন আছে, মুখের লালার প্রয়োজন আছে, সেভাবে করে সূরাতুল ইখলাসকে যদি কোনো মানুষ জবানের সাথে রক্তের মতন, লালার মতন, তার মানে হচ্ছে হার হামেশা সূরাতুল ইখলাসকে তেলাওয়াত করতে পারে, তাহলে আল্লাহ পাক মারা যাবার পরে জানাজার নামাজের ভেতরে কমসে কম ৭০,০০০ ফেরেশতা আল্লাহ পাক পাঠিয়ে দেবে।